বুধবার চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় ফের খাঁচাবন্দি হলো একটি চিতাবাঘ। এই ঘটনা ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের। খাঁচা পাতা হয়েছিল চা বাগানে। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা চা বাগানের 4x4 নম্বর সেকশনে পাতা খাঁচায় চিতাবাঘের গর্জন শুনতে পান। তারপর ওই খাঁচায় গিয়ে সকলে দেখেন একটি বড় চিতাবাঘ খাঁচার ভেতরে ছোটাছুটি করছে। এই খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষ ভিড় জমায় ওই এলাকায়। তারপর খবর দেওয়া হয় বন দপ্তরে। খবর পেয়ে বনকর্মীরা এসে ওই চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। কয়েকদিন ধরেই দলগাঁও চা বাগানে চিতাবাঘের উপদ্রব শুরু হয়। তার দাপটে রীতিমতো থরহরি কম্প ছিল এলাকাবাসী। অবশেষে তাকে ধরতে খাবারের প্রলোভন দেখিয়ে খাঁচা পাতা হয়, আর তাতে কেল্লাফাতে। বন দপ্তরের খাঁচায় বুধবার সকালে ধরা দেয় চিতাবাঘটি। উল্লেখ্য, গত রবিবারও ভোর 5টা নাগাদ ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে খাঁচায় বন্দী হয় একটি চিতাবাঘ। বন দপ্তর জানায়, বাগানের দলমনি ডিভিশনের 8 নম্বর সেকশনে খাঁচায় বন্দী হওয়া চিতাবাঘটি পূর্ণবয়স্ক পুরুষ। সেক্ষেত্রে স্থানীয়রাই প্রথম চিতাবাঘ বন্দী হওয়ার বিষয়টি দেখেন। পরে খবর গিয়েছিল বন দপ্তরে। স্থানীয়রা জানিয়েছেন, দলগাঁও গ্রাম পঞ্চায়েতের চা মহল্লায় কাজে গিয়ে গত 2 মাসে বিভিন্ন সময়ে মোট 4 জন চিতাবাঘের দ্বারা জখম হয়েছে। তাই চিতাবাঘ নিয়ে শ্রমিক মহল্লা সবসময় চিন্তিত থাকে। বন দপ্তর চিতাবাঘ ধরতে দলগাঁও তাসাটি দলমনি চা বাগানে খাঁচা বসিয়েছে। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে বুধবার সকালে রোমাঞ্চকর এক ঘটনার সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। চা বাগানের 4 নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। পূর্ব পরিকল্পিতভাবে ওই খাঁচা পাতা হয়েছিল চিতাবাঘ ধরার উদ্দেশ্যে। সকালের দিকে এলাকাবাসীরা খাঁচার দিক থেকে চিতাবাঘের গর্জন শুনতে পান। উৎসুক হয়ে কাছে এগিয়ে গিয়ে দেখেন একটি বিশাল চিতাবাঘ খাঁচার ভেতরে ছটফট করছে ও এদিক ওদিক ছুটাছুটি করছে। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সে শুনে চা বাগানের বিভিন্ন অংশ থেকে বহু মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। চিতাবাঘকে এক নজর দেখতে উপচে পড়ে ভিড়। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। তারা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করেন এবং নিয়ে যান। এই ঘটনার পর থেকে দলগাঁও চা বাগান ও আশেপাশের অঞ্চলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ। এরই পাশাপাশি তারা ভূয়সী প্রশংসা করেছেন বন দপ্তরের তৎপরতার। তবে দুশ্চিন্তার কালো মেঘ এখনো কাটেনি, কারণ ধারণা করা হচ্ছে আরো একটি বা একাধিক চিতাবাঘ ওই অঞ্চলে থাকতে পারে। ফলে বন দপ্তরের তরফে নজরদারি অব্যাহত রয়েছে। স্থানীয় বাসিন্দা তথা চা শ্রমিকদের কথায়, পড়ুয়ারা বাগানের মাঝ দিয়ে যাওয়ার রাস্তা ধরে স্কুলে যায়। ওদের স্কুলে পাঠাতে চাইছেন না অভিভাবকরা। তারাও ভীষণ উদ্বেগের মধ্য দিয়ে চা বাগানে পাতা তোলেন। তবে বুধবার এই চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি পেলেন তারা। দীর্ঘদিন ধরে চিতাবাঘের আনাগোনায় দুশ্চিন্তার বাতাবরণ তৈরি হয়েছিল শ্রমিক মহলে। বিশেষ করে সকাল ও বিকেলের কাজের সময় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। এই পরিস্থিতিতে বন দপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে খাঁচা পাতার আবেদন জানিয়েছিলেন তারা। বন দপ্তর দ্রুত পদক্ষেপ নেওয়ায় বুধবার সকালে ধরা পড়ে চিতাবাঘটি।